আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম লালাখাল। আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, এখানে মোটরসাইকেল রাখলাম। আমরা লালাখাল এসে এখানে মোটরসাইকেল বেশিতে রেখে আমরা লালাখালের যে দৃশ্যপটগুলি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ এর ভিউটা নিয়ে নিলাম, খুবই সুন্দর লাগলো। আর আমরা এরপরে ট্রলারের জন্য আমরা সেই ট্রলার ঘাটে যাব। তার যাওয়ার আগে কিছুক্ষণ এখানে সলা পরামর্শ করে নিলাম। আর এই স্বচ্ছ পানি নীল বর্ণের বা এখানকার এই লালাখালের পানি প্রকৃতির সাথে রং বদল করে। কারণ এই দেখা যাচ্ছে কিছু জায়গায় ঘোলা পানি, আবার এই দেখা যাচ্ছে কিছু জায়গায় একবার কালো পানি, আবার কিছু কিছু জায়গা একদম নীল, মানে সমুদ্রের মাঝখানে যেরকম নীল পানি থাকে ঠিক ওই রকম। তো আমরা যাচ্ছি, সে সামনে ঘাট দিয়ে নামবো। এই যে আমরা এই ট্রলার ঘাটে চলে আসলাম। এখন ট্রলার ঘাটে আমরা এখান থেকে একটা ট্রলার নেব। তো ট্রলার নেওয়ার আগে আমরা অনেক এখানে সময় পাস হয়েছে, কারণ ট্রলারের যে মাঝিগুলি আছে তারা এখানে মানে কাস্টমার পাইলে এমনভাবে টানাটানি করে, এইটা না হলে ওইটা, মানে এরকম দৌড়াদৌড়িভাবে টানাটানি করে খুব সময় পাস করে। তো আপনারা যদি প্যাকেজের মতো লোক হয়, যেমন 8 জন 7 জন, মানে ওইরকম হলে আপনারা একটা ট্রলার একবার রিজার্ভ নিয়ে নিতে পারেন, তাহলে এই সমস্যায় পড়বেন না। তো আমরা ছুটে চলছি ট্রলারে, দেখতে পাচ্ছেন নীলবর্ণের পানিগুলি দেখতে দেখতে খুবই অবাক আমি, কারণ আমি প্রথম দেখলাম যে এখানকার পানিটা মানে অন্যরকম। তো যাই হোক, আমরা 0 পয়েন্টে যাব। 0 পয়েন্টে গিয়ে তারপর আমরা কিছুক্ষণ থাকবো। তো তার আগে বললে এখানে আমরা এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম লালাখাল। আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, এখানে মোটরসাইকেল রাখলাম। আমরা লালাখাল এসে এখানে মোটরসাইকেল বেশিতে রেখে আমরা লালাখালের যে দৃশ্যপটগুলি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ এর ভিউটা নিয়ে নিলাম, খুবই সুন্দর লাগলো। আর আমরা এরপরে ট্রলারের জন্য আমরা সেই ট্রলার ঘাটে যাব। তার যাওয়ার আগে কিছুক্ষণ এখানে সলা পরামর্শ করে নিলাম। আর এই স্বচ্ছ পানি নীল বর্ণের বা এখানকার এই লালাখালের পানি প্রকৃতির সাথে রং বদল করে। কারণ এই দেখা যাচ্ছে কিছু জায়গায় ঘোলা পানি, আবার এই দেখা যাচ্ছে কিছু জায়গায় একবার কালো পানি, আবার কিছু কিছু জায়গা একদম নীল, মানে সমুদ্রের মাঝখানে যেরকম নীল পানি থাকে ঠিক ওই রকম। তো আমরা যাচ্ছি, সে সামনে ঘাট দিয়ে নামবো। এই যে আমরা এই ট্রলার ঘাটে চলে আসলাম। এখন ট্রলার ঘাটে আমরা এখান থেকে একটা ট্রলার নেব। তো ট্রলার নেওয়ার আগে আমরা অনেক এখানে সময় পাস হয়েছে, কারণ ট্রলারের যে মাঝিগুলি আছে তারা এখানে মানে কাস্টমার পাইলে এমনভাবে টানাটানি করে, এইটা না হলে ওইটা, মানে এরকম দৌড়াদৌড়িভাবে টানাটানি করে খুব সময় পাস করে। তো আপনারা যদি প্যাকেজের মতো লোক হয়, যেমন 8 জন 7 জন, মানে ওইরকম হলে আপনারা একটা ট্রলার একবার রিজার্ভ নিয়ে নিতে পারেন,
তাহলে এই সমস্যায় পড়বেন না। তো আমরা ছুটে চলছি ট্রলারে, দেখতে পাচ্ছেন নীল বর্ণের পানিগুলি দেখতে দেখতে খুবই অবাক আমি, কারণ আমি প্রথম দেখলাম যে এখানকার পানিটা মানে অন্যরকম। তো যাই হোক, আমরা 0 পয়েন্টে যাব। 0 পয়েন্টে গিয়ে তারপর আমরা কিছুক্ষণ থাকবো। তো তার আগে বললে, এখানে আমরা এই